সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গত বছরের 5ই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে নতুন রাজনৈতিক দল 1 ডজনেরও বেশি আত্মপ্রকাশ পেয়েছে। আজকে আরেকটি নতুন দলের আত্মপ্রকাশ পেয়েছে। এই দলের সভাপতি চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। আজকে ইলিয়াস কাঞ্চন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছেন। আগে পরে এমন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার এমন পরিস্থিতি দেখি নাই। হঠাৎ করে ইলিয়াস কাঞ্চন উনি একটা সিদ্ধান্ত নিলেন যে উনি একটা রাজনৈতিক দল গড়বেন। এই রাজনৈতিক দলের নাম দিয়েছেন জনতার পার্টি বাংলাদেশ। আবার গতকালকে এই জনতার পার্টি বাংলাদেশ নিয়ে একজনে খুবই মন্তব্য করেছেন। ইলিয়াস কাঞ্চনকে বিভিন্নভাবে যা খুশি তাই বলেছেন। এখন উনি বলতেছেন ইলিয়াস কাঞ্চনের যে জনতা পার্টি বাংলাদেশ এই নামটা পরিবর্তন করার জন্য। এটা কেন বলেছেন? ওনার একটা দলের নাম আছে, ওনারও একটা রাজনৈতিক দল আছে, সেই দলের নাম হলো জনতার অধিকার পার্টি। এখন দুইটাতে দুই নাম, তারপরও উনি আপত্তি জানিয়েছেন এই নামটা যাতে পরিবর্তন করে দেয়। এই জন্য সেই দলের যে নেতা উনি বিভিন্নভাবে ইলিয়াস কাঞ্চনকে যা খুশি তাই বলেছেন। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। এই নতুন দল জনতা পার্টি বাংলাদেশ, এই দল আমাদেরকে কি উপহার দিতে পারবে? আজকে এক এক করে এত নতুন দল হচ্ছে, ছাত্রদের নতুন দল, অন্যান্য অনেক দলই হচ্ছে। আগে তো কত দল আছে, 40-42টা বা 44টার মতন দল আগেই ছিল। বর্তমানে আরো প্রায় 16টা দল আত্মপ্রকাশ পেয়েছে। এখন এত দলের মাঝে কে সরকার গঠন করবে? এখন বাংলাদেশে তো যাদের নাম ডাক বেশি একমাত্র বিএনপি আর আওয়ামী লীগের নাম ডাক বেশি ছিল। এখন আওয়ামী লীগ তো চলে গেছে, চলে যাওয়ার পর বর্তমানে বিএনপি সবচেয়ে বড় দল, এই দলেরই নাম ডাক আছে। এর পাশাপাশি ছাত্ররা একটা দল গঠন করেছে। তারা যতই লাফালাফি করে আমাদের গ্রাম অঞ্চলে ছাত্রদের তেমন একটা গ্রহণযোগ্যতা দেখতেছি না। গ্রাম অঞ্চলে আছে একমাত্র জামায়াত ইসলাম এবং বিএনপি। আর আওয়ামী লীগ যারা আছে তারা তো নীরবে আছে, তারা বলে না যে এখন আমরা আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের উপরে ঝড় তুফান চলছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে কিভাবে তারা আওয়ামী লীগের নাম নেবে? এখন আজকের ইলিয়াস কাঞ্চন স্যারের যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পেয়েছে, এটা এই বিষয়ে একটা প্রতিবেদন পেয়েছি, আমরা দেখে আসি। এই প্রতিবেদনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে কে কে আছেন। চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির দলীয় স্লোগান গর্ব মোরা ইনসাফের দেশ। শুক্রবার সকাল 10:30টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ দলের নাম ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠান শেষ দুপুর 12টায়। নতুন দলের কমিটিতে সভাপতি ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ ও মুখপাত্র হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। নতুন এই দলের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা স্থান পেয়েছেন। 1993 সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তা নিয়ে সামাজিক আন্দোলনে গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলেন। সর্বশেষ 2022 ও 2024 সেশনে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 21 পদক চলচ্চিত্র ও বাচসাস পুরস্কারে ভূষিত হন। জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2023 সালের 21 মার্চ বিএনপি থেকে বহিষ্কার হন তিনি। এর আগে গত 17 এপ্রিল ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও গণ অধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতেমা তাসমিমের নেতৃত্বে বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটা প্রতিবেদন। এখানে ইলিয়াস কাঞ্চন হয়েছেন জনতা পার্টি বাংলাদেশের সভাপতি, আর
শওকত মাহমুদ হয়েছেন এই দলের মহাসচিব। এই দলটা যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন বোঝা যাবে যে এই দলের কার্যক্রম কেমন। আমরা চাই দলের নেতাকর্মী যারা আছে তারা যেহেতু বলেছে জনতা পার্টি বাংলাদেশ, ওনারা জনগণের দিকে বেশি খেয়াল রাখবেন, এটি আমরা আশা করি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।